কে দিদি না দাদা? বিজেপি চোর আছো, কিন্তু এখানকার লোক তো দিদিকে চায়। তাই তো সবাই চাই, তাহলে যেটা সবাই চাইবে সেটাই তো হবে। দেখুন সবারই কিছু ভালো কিছু খারাপ আছে, ঠিক আছে। দেখুন মমতা ব্যানার্জি ঘরে ঘরে মেয়েদেরকে পয়সা দিচ্ছে, পড়াশোনার জন্য দিয়েছে, ভালো করেছে, খারাপ বলছি না। যখন 11 সালে মমতা ব্যানার্জি আসে আমি খুবই খুশি হয়েছিলাম, ঠিক আছে। এইবার একটা জিনিস দেখুন, চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু উনি ফেলিয়ার করেছেন, ঠিক আছে। আজকে আপনি একটা জিনিস দেখুন, আমার সাথে হয়তো মতের মিলটা নাও হতে পারে অনেকের, কিন্তু একটা জিনিস আপনি ভেবে দেখুন, আজকে যদি ঘরের ছেলেটা ভালো ইনকাম করে তাহলে কি তার মায়ের লক্ষ্মী ভাণ্ডার নেওয়ার দরকার পড়বে? পড়বে না। তো আমার মনে হয় এই জায়গা থেকে যদি পরিবহনের দিক থেকে খুবই ভালো কাজ করে, ঠিক আছে, খুবই ভালো কাজ করে। এছাড়া যেসব মেয়েদের পড়াশোনার জন্য টাকা পয়সা দেওয়া বা এই যে পথশিক্ষিতের জন্য করেছে ষোলরা বাসিন্দা, আবার এই যে আপনার যুবশ্রী, যাদের বিয়ে হচ্ছে না টাকা পয়সার জন্য কন্যাশ্রী, এগুলো ভালো করেছে। আবার কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হয় মোদিজি খুব ভালো ডিসিশন নিতে পারে। আচ্ছা, যেমন কিরকম decision? যেমন আপনি ধরুন কী বলবো, এই যে নোটবন্দির ব্যাপারটা ধরুন, ঠিক আছে। তারপরে এই যে অপারেশনগুলো করলো, পুলওয়ামার এগেনস্টে যে ব্যাপারটা করলো, মানে ডিফেন্স রিলেটেড যা যা কাজ আছে সেইগুলো কিন্তু আবার মোদিজি খুব ভালো অ্যাকশান নিয়েছে, ঠিক আছে। তো এইগুলোর দিক থেকে দেখুন সবারই কিছু না কিছু কম বেশি ভুল থাকবে, সবারই কিছু না কিছু ঠিক থাকবে। মেন বক্তব্য হচ্ছে দিদি আসুক আর মোদি আসুক, যেই আসুক, কাজটা করা হচ্ছে মেন দরকার। দাঁড়াবে একটু, দাঁড়াও বেরিয়ে যায়। কাজটা করতে ওই আমি এই করব সেই করব বললাম, তারপরে আলটিমেটলি নেটবল জিরো, অমনি বললে তো হবে না। যেই আসুক তাকে কাজ করতে হবে। তো ভাজপা আসলে কি হবে বাঙালি? কে? ভাজপা যদি চলে আসছে, হ্যাঁ, পরিবর্তন যদি হয়ে যায় তাহলে কি হবে? পরিবর্তন হলে কী হবে ঠিক না। ওরা যদি এসে যদি ভালো করে করুক, বা যদি মমতা ব্যানার্জি রয়ে যায় আমাদের স্টেটে নেক্সট সিএম হিসাবে, তাহলে উনি করুন, কাটুক না কেন, করুন, কাজটা করুন। করতে পারবে ভাজপা কি পারবে না, কি মনে হচ্ছে? করতে পারে। দেখুন এখন সাপোজ ধরুন আমি আপনাকে বলছি যে মোদিজি আসুক, এদিকে আমি দেখবেন হয়তো তলায় তলায় গিয়ে তৃণমূলকে ভোটটা দিচ্ছি, ঠিক আছে। এবার আমি মুখে বলতে পারছি না, কিন্তু মনে মনে তৃণমূলকে সাপোর্ট করে যাচ্ছি। এরকম অনেকে আছে যে হয়তো দেখবেন হয়তো ফ্যামিলিতে হয়তো 5 জন হয়তো তৃণমূল, 2 জন হয়তো দেখে গেল বিজেপি আছে মিলেমিশে। তো যদি দিদি আসে তাহলে? দিদি এলে আসবে, দেখুন যেই আসবে ওই যে বললাম বক্তব্য একটাই, যে আসবে তাকে কাজটা করতে হবে। তো দিদি 15 সালে কাজ করেছেন? কাজ করেছেন, দেখুন আমি তো বললাম উনি ভালোভাবে করছেন। তারপরে আশ্রিতা, কলরব, যুবশ্রী, তারপরে কন্যাশ্রী, ঐক্যশ্রী। আপনার বাড়িতে কেউ পাচ্ছে এইসব? আমার মা পাচ্ছে, আমার মা ওল্ড এজ পেনশন পাচ্ছে, আমার বউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তো কেন পাবে না, পাচ্ছে। কারণ দেখুন আমি মনে করি যুবসাথীটা কাদের জন্য আছে, যুবসাথীটা যারা বেকার আছে তাদের জন্য। এবার একটা জিনিস আছে, আমি যদি যুবসাথীটা অ্যাপ্লাই না করি, আমার জায়গায় যদি ওই জায়গায় অন্য আর একটা কেউ পেয়ে যায় যার দরকার আছে, তো সে পাক চুরি করার জন্য যেভাবে মিথ্যা প্রস্তাব দিয়ে মানুষের কাছে ফর্ম ফিল আপ করছে,
মানুষ সেটা মেনে নিতে পারেনি, মানুষ সেটা ঘৃণা করছে, সমস্ত জায়গায় কিন্তু ধরা পড়ে গেছে। আপনাদের বললাম সতর্ক থাকবেন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই লক্ষ্মী ভাণ্ডার আপনাদের করে দিয়ে গেছে, সেই লক্ষ্মী ভাণ্ডারের করা, স্বাস্থ্যসাথী করা, ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য করতে পারেনি, টাকা থেকে এখন সব জায়গায় ডুপ্লিকেট করছে, তাদের থেকে সব নকল করছে। তাই আমাদের মামা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সেলুট জানাই, প্রণাম জানাই। ঘরে ঘরে লক্ষ্মীর মেয়েরা আজকে